দেখেন আমার ডিসপ্লে শেয়ার হয়েছে না? হ্যাঁ হইছে। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে এখানে আমরা কালকে কি করছিলাম, আমরা গতকালকে দেখলাম যে একটা শেপ নিলাম, আমরা শেপ নিয়ে ওটাকে কি করছিলাম, আমরা শেপের উপরে ক্লিপিং ম্যাচ করলাম, তাই না? তো এইখানে বিষয়টা হচ্ছে আপনি যদি শেপ না নিয়ে টেক্সট নেন, যেমন আমি এখানে টেক্সট নিলাম। আচ্ছা ভাই একটা কথা ছিল, হ্যাঁ বলুন। জুমটা কিভাবে করেন ওইটা আরেকবার বলে দিলে ভালো হতো, খেয়াল নেই। আচ্ছা জুম হচ্ছে আপনি দুইটা উপায়ে করতে পারবেন। একটা হচ্ছে আপনি যদি কন্ট্রোল প্লাসে চাপেন তাহলে জুম ইন হবে, আর কন্ট্রোল মাইনাসে চাপলে জুম আউট হবে। আর মাউস দিয়ে, আর অথবা মাউস দিয়ে জুম করার নিয়ম হচ্ছে আপনার এখানে দেখেন জুমের চিহ্ন আছে, ঠিক আছে? জুমের চিহ্ন আছে এখানে, যে জুমে এখানে ক্লিক দিয়ে যদি আপনি ড্র্যাগ করেন ওটাকে, তাহলে জুম ইন হবে, ড্র্যাগ করে জুম আউট হবে। আর সবচেয়ে পারফেক্ট হচ্ছে আপনি অল্টার প্রেস করে, যদি অল্টার বাটন প্রেস করে মাউসের চাকা সামনের দিকে স্ক্রল করে জুম ইন হবে, পেছনের দিকে স্ক্রল করে জুম আউট হবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা এবারে আসেন, আমরা কালকে দেখছিলাম কি যে আমরা ইয়া করছিলাম, আমরা একটা শেপের উপরে ক্লিপিং ম্যাচ করলাম ফটো নিয়ে, তাই না? তো আমরা যদি শেপের উপরে না করি, আমরা যদি টেক্সটের উপরে করি তাহলে দেখি কেমন লাগে। আচ্ছা আমার টেক্সটটা দেখা যাচ্ছে না কেন বলেন? আমার টেক্সটটা এখানে কি আছে, আমরা কালারটা হচ্ছে সাদা আছে, আমরা কালারটাকে চেঞ্জ করি, আমরা এখানে কালার নিলাম। এখন বিষয়টা হচ্ছে এখানে টেক্সটটাকে আরো বড় করবো, আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা কোণা থেকে ড্র্যাগ করে কিবোর্ডটা চেপে বড় করলাম। এখন আমরা এই ক্লিপিং ম্যাচ করতে হলে সবসময় একটু বোল্ড ফন্ট নিব। বোল্ড ফন্ট তো বুঝবেন, যে ফন্টগুলো একটু মোটা টাইপের, মানে স্বাস্থ্যবান, ঠিক আছে? এখান থেকে আমরা একটা বোল্ড ফন্ট নিয়ে নিই। অ্যান্টন ফন্টটা নিতে পারি, অ্যান্টনটা। অ্যান্টনটা নিলাম, এটাকে আরেকটু বড় করি আমরা, ঠিক আছে? অ্যান্টনটা এটা আমাদের বড় নিলাম, নেওয়ার পরে এখন ক্লিপিং মাস্ক করবো। আমি কিন্তু কি বলছিলাম, ক্লিপিং মাস্ক করতে হলে কি করা লাগে, যে ইমেজটাকে আপনি প্লেস এমবেডেড করে নিয়ে আসবেন, ইমেজ প্লেয়ারটা কিন্তু নিচে থাকবে, তাই না? আচ্ছা আমরা পরবর্তীতে আমি সমস্যা, আমরা এখানে ইমেজ একটা নিয়ে আসি, ফাইল থেকে প্লেস এমবেডেড করি, আমরা ইমেজ নিয়ে আসি। আচ্ছা আমি একটা ফটোগ্রাফি করি, তো কালকে এই ফটোটা আমার হচ্ছে 60 টাকা দিয়ে আপলোড করি এই ফটোটা। ঠিক আছে আমরা ইন্টারসেপ্ট করলাম, এটাকে ছোট করে নিতে পারি একটু। আচ্ছা এখন ইমেজের লেয়ারটা কি বলছিলাম, যে ইমেজের লেয়ারটা আপনার নিচে যাবে, তো লেয়ার নিচে বা উপরে নিয়ে আসার একটা আমি শর্টকাট বলছিলাম, মনে আছে? কি মনে আছে? কন্ট্রোল থার্ড ব্র্যাকেট উপরে দিলে উপরে যাবে, নিচে যাবে, আর থার্ড ব্র্যাকেট ক্লোজ দিলে উপরে লেয়ারে যাবে। তো আমরা এটা মনে করে নিলাম, এখানে বসায় দিলাম। এখন যদি আমরা ইমেজের লেয়ারটাকে, আমরা যদি টেক্সটের লেয়ারটাকে সিলেক্ট করি, টেক্সটের লেয়ারটাকে যদি সিলেক্ট করে দেখেন এখানে কি করব, আচ্ছা টেক্সট না, সরি ভুল হয়ে গেছে, আমার ইমেজের লেয়ারই তো উপরে থাকবে। ইমেজের লেয়ারটাকে সিলেক্ট করে আমরা কি করব, ইমেজের লেয়ার উপরে আছে দেখেন, উপরে থাকার পরে কি আছে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আসলে কি আছে আমি কনফিউশনে পড়ে যাই। এখানে হচ্ছে কেমন যে ফটোশপে আপনার কি হয়, ক্লিপিং মাস্ক করতে মনোযোগ দেন, ফটোশপে ক্লিপিং মাস্ক করতে হলে আপনি যে যে মানে ইমেজটাকে উপরে রাখতে হয়, ঠিক আছে? আর শেপটাকে নিচে রাখতে হয়। আর ইলাস্ট্রেটরে আবার উল্টা, ইলাস্ট্রেটরে কথা ঠিকভাবে শোনাচ্ছেন না, খুব ডিস্টার্ব দিচ্ছে। বুঝিনি, কথা ঠিকভাবে শোনা যাচ্ছে না, খুব ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা এবারও কি একই অবস্থা? এবার একটু কম আগের থেকে। ভাইয়া শোনা যাচ্ছে তো? আচ্ছা মনে হয় আপনার নেটের প্রবলেম, অন্য সবার কি প্রবলেম হচ্ছে শুনতে? ভাই একটু প্রবলেম। ভাইয়া আচ্ছা ভাই শোনা যাচ্ছে, তবে একটু প্রবলেম, তবে বোঝা যাচ্ছে ভাইয়া কথা। আচ্ছা তো বিষয়টা হচ্ছে যে আমি যেটা আগে থেকে ভালো। এখানে একটু প্রবলেম হচ্ছে কি, যে ফটোশপে যখন আপনারা ক্লিপিং মাস্ক করবেন তখন হচ্ছে কি ফটোশপে ইমেজটাকে উপরে রাখতে হয়, যে ইমেজটা ক্লিপিং মাস্ক করবেন সেই ইমেজটা উপরে লেয়ারে রাখতে হয়, আর আপনি যে শেপটার উপরে ক্লিপিং মাস্ক করবেন সেই শেপটাকে নিচে রাখতে হয়। তো আমার এখানে কনফিউশন হয়ে যায় যে ইলাস্ট্রেটর এবার উল্টা,
ইলাস্ট্রেটরে কি হয়, শেপটাকে উপরে রাখতে হয়, ইমেজটাকে নিচে রাখতে হয়, এই জন্য উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এখানে তাহলে আমরা কি করলাম, টেক্সট নিচে রাখলাম, উপরে আমরা কি দিলাম, ইমেজ। এবার আমরা ইমেজ লেয়ারে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর এখানে কি ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক দিলে দেখেন টেক্সটের মাঝে ইমেজটা ক্লিপিং মাস হয়ে গেল। বুঝতে পারছি বিষয়টা? জি জি ভাই। আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে এটা বুঝতে? না না আচ্ছা, এখন আমি আরেকটা নতুন টপিক দেখাই, এটা মনে হবে। আমরা এটাকে এখানে করে রাখি, আমরা নতুন একটা শেপ নিই, আমরা এখানে একটা সার্কেল নিলাম, এটাকে বলে ফটোশপ বান ক্যানভাস। আচ্ছা, কার এত সমস্যা থেকে এত সাউন্ড হচ্ছে তাই একটু মিউট করেন, তাহলে অন্য সময় বুঝতে সুবিধা হবে। আচ্ছা, কারো এখানে হচ্ছে ইয়া হচ্ছে, আপনার ওই সাউন্ড বেশি হচ্ছে, তাই মাইক্রোফোনে মিউট করেন। আচ্ছা দেখেন, আমি তো এখানে শেপ নিলাম, সার্কেল নিলাম, ঠিক আছে। আমি একটু ডিপ কালার দিই তাহলে ভালো লাগবে। আচ্ছা এটা আমি কি নিলাম, একটা এখানে কি নিচ্ছে, একটা সার্কেল নিলাম। তো এখানে বিভিন্ন ধরনের 3D ইফেক্ট দেওয়া যায়, ঠিক আছে। ফটোশপে বিভিন্ন ধরনের 3D ইফেক্ট দেওয়া যায়। তো এইটাকে বলা হয়, এই ইফেক্টটাকে বলা হয় কি, ব্লেন্ডিং অপশন। অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে ফটোশপ আর হচ্ছে ইলাস্ট্রেটরের ভিতর পার্থক্য। আপনি ফটোশপে ইমেজের উপরে বলেন বা কোনো শেপের উপরে করেন, আপনি হিউজ পরিমাণ আপনার হচ্ছে ইফেক্ট ইউজ করতে পারবেন, কিন্তু ইলাস্ট্রেটরে এই ইফেক্টগুলো নাই, ঠিক আছে। ইলাস্ট্রেটরে এই ইফেক্টগুলো হচ্ছে না। তো আমরা কিভাবে ইউজ করবো দেখেন, আমরা একটা ইলিপস নিলাম, ইলিপস নেওয়ার পরে এখানে কি করলাম, এটাকে এই লেয়ারের উপরে ডাবল ক্লিক দিব। আমরা লেয়ারের উপরে ডাবল ক্লিক, তার আগে একটা কাজ করি, এটা একটু জুম করি তাহলে ভালো মতো বুঝতে পারবেন। আমি পাশে রাখলাম, আমি কি করলাম, এই লেয়ারের উপরে ডাবল ক্লিক দিলাম, ডাবল ক্লিক দিয়ে এটা আসছে, এটার নাম হচ্ছে ব্লেন্ডিং অপশন। এটাকে বলা হয় ব্লেন্ডিং অপশন বা ইফেক্ট। আপনি এইটা এখান থেকেও নিয়ে আসতে পারবেন। আপনি যদি এখানে ডাবল ক্লিক না দেন, যে এখানে ইফেক্টস লেখা আছে, এখান থেকেও আপনি হচ্ছে ব্লেন্ডিং অপশনে ক্লিক দিতে পারেন, যোগ করতে, তাহলে এই অপশনটা পুরোটা আসবে। তো এখন আসেন, এইটা আসার পরে প্যালেটটা আসার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ভালোভাবে খেয়াল করেন। ব্লেন্ডিং অপশনের ভিতরে কি কি আছে, বেভেলেন, এমবস, কাউন্টার, টেক্সচার, স্ট্রোক, ইনার শ্যাডো, ইনার গ্লো, স্টেইন, কালার ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে, প্যাটার্ন ওভারলে, আউটার গ্লো, ড্রপ শ্যাডো, সব ধরনের এখানে ইফেক্ট আছে। তো আমরা কোনটার কি এফেক্ট, আমি যদি কোনটা এইটা বলি যে এটার ইফেক্ট, এটাতে ক্লিক দিলে এই হবে এই হবে, এইভাবে বললে আপনাদের মনে থাকবে না। আপনারা কি করবেন, প্রত্যেকটা ইফেক্ট একটা একটা করে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে দিয়ে ওটাকে আপনি হচ্ছে দেখে নেবেন যে কোনটাতে কোন ইফেক্ট কাজ করছে। তো আমরা দেখেন এই বেভেল এন্ড এমবসে যদি ক্লিক দিই, এখানে টিক চিহ্ন আছে না, টিক চিহ্ন দিয়ে মানে ওই ইফেক্টটা কাজ করবে। তো এখানে আমরা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে টিক চিহ্ন দিলাম, দেখেন এই বেভেল এমবসের অপশন এখানে চলে আসছে। তো এখানে দেখেন হালকা করে কিন্তু ইফেক্ট অলরেডি পড়ছে, কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আপনি যদি এখান থেকে যে ডিপ, তারপরে আপনার যে সাইজ, এগুলো যদি কম বেশি করেন তাহলে বুঝতে পারবেন। দেখেন দেখেন এখানে, ঠিক আছে, এখানে হার্ড আছে, আপনি হচ্ছে সফট দিতে পারেন বা স্মুথ দিতে পারেন। এখানে ইনার বেভেল আছে, আপনি পিলো এমবস, এখানে পিলো এমবস, কোনো ইফেক্ট আপনি দিতে পারেন, ঠিক আছে। এখানে অনেকগুলো অপশন আছে, তো আমরা এখান থেকে কম বেশি করে দেখেন বুঝতে পারবেন। ইফেক্ট গুলো খেয়াল করেন, এখানে অপাসিটি যদি আপনি কম করে দেন, এখানে অপাসিটি কম বেশি হবে। এখানে দেখেন এই ছায়া, এখানে যে ছায়াটা পড়ছে এটার অপাসিটি দেখেন কত সুন্দর ইফেক্ট আসছে এখানে। প্রত্যেকটা ইফেক্ট এখানে কিন্তু দেওয়া আছে। আপনি যদি অ্যাঙ্গেল চেঞ্জ করতে চান, অ্যাঙ্গেল চেঞ্জ হবে, দেখেন বুঝতে পারছেন। তাহলে এইটা গেল কি বেভেল এন্ড এমবস। তারপরে দেখেন এখানে আছে কাউন্টার, কাউন্টারের কাজ কি, কাউন্টারের যে ছায়াটা পড়ছে না, এটার রেঞ্জ আপনার কম বেশি হবে, দেখেন এটা। তারপরে আছে টেক্সচার, টেক্সচার হচ্ছে এক ধরনের প্যাটার্ন। এই আপনি যে শেপটা আছে এর উপরে একটা প্যাটার্ন ইউজ করবেন, যেমন কাপড় বা হচ্ছে টি শার্ট বা এই টাইপের দেখেন ডিজাইন থাকে না, যে প্যাটার্নগুলো থাকে এই টাইপের ডিজাইন। দেখেন এখানে অনেকগুলো প্যাটার্ন আছে অলরেডি, আপনি এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারেন, প্যাটার্ন স্টাইল চেঞ্জ করতে পারেন। আমি যদি এটা নিই, দেখেন এটা নেওয়ার পরে এখানে সাইজ স্কেল, আপনি দেখেন প্যাটার্নের স্কেল কম বেশি করতে পারবেন। এগুলো অপাসিটি কম বেশি, তো এগুলো বাদ দেন, পরেরগুলো দেখি। তারপরে বেভেল এমবস গেল। তারপর এখানে দেখেন স্ট্রোক আছে। স্ট্রোক কিন্তু আমি বলছিলাম যে ফিল আর স্ট্রোকের কথা, ফিলটা কি আর স্ট্রোক কি মনে আছে না। তো এখানে স্ট্রোক এখান থেকে আপনি দিতে পারবেন, দেখেন এখানে স্ট্রোক দেওয়া আছে, আপনি স্ট্রোকে ক্লিক দিলে যে এখানে স্ট্রোকের সাইজ দেখেন কম বেশি করা যাচ্ছে। এখানে পজিশন নিবে,
পজিশন যে আপনার স্ট্রোকটা বাইরের দিকে থাকবে না ভেতরের দিকে থাকবে, দেখেন এখানে ইনসাইড হলে ভেতরের দিকে আসবে, যদি সেন্টার হয় তাহলে দুই দিকে যাবে। এখানে অপাসিটি আমরা তো বুঝি যে অপাসিটি কি, অপাসিটি মানে তো ট্রান্সপারেন্ট যেটা, ঠিক আছে, এটা বেশি করতে এখানে এখানে। আচ্ছা কার ইয়াতে সমস্যা একটু মিউট করেন ওটা, তাহলে সবাই শুনতে পাবেন। কত আছে? তারপর হ্যাঁ, তারপর দেখেন স্ট্রোকের এখানে দেখেন কালার, আপনি কোন কালার স্ট্রোক ইউজ করবেন, দেখেন স্ট্রোকের এখানে কালার দেওয়া যাচ্ছে, এই যে দেখেন ইচ্ছা মতো কালার ইউজ করতে পারবেন এখানে দেখেন, ঠিক আছে। তারপরে দেখেন স্ট্রোকের নিচে, তারপরে দেখেন ইনার শ্যাডো, ইনার শ্যাডো দেখেন ভেতরের দিকে একটা শ্যাডো পড়বে, এখানে ডিসটেন্স কমিশন করবেন, ভেতর দিকে একটা শ্যাডো পড়ছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ইনার শ্যাডো। এটা নয়েজ, নয়েজ বলতে দেখেন এই যে ভিতরে কেমন একটা চিটচিট চিটচিট ভাব আসছে, এটা হচ্ছে নয়েজ। এইগুলা হচ্ছে কম বেশি করে করে দেখবেন। এটা ইনার গ্লো, এটা ভেতর দিকে গ্লো হবে, এটা স্টেইন, এক ধরনের ছায়া পড়বে। কখন দেয়? আচ্ছা নয়েজ দেয় অনেক সময়, দেখা যাচ্ছে কোনো ডিজাইনে ইফেক্ট নেবে ক্লায়েন্ট, যে আপনার চিকচিকি টাইপের যে ইফেক্ট গুলো আছে না একটু, এই টাইপের হচ্ছে ইফেক্টে ওই নয়েজটা দেয়। তারপর দেখেন একটা কালার ওভারলে আছে। কালার ওভারলে বলতে কি হয়, দেখেন একটা মজার জিনিস কালার ওভারলে। কালার ওভারলে হচ্ছে একটা কালারের উপরে আরেকটা কালার ঢেলে দিলে, একটা রঙের উপরে আরেকটা রং যদি ঢেলে দেন তাহলে কেমন ইফেক্ট আসবে, এটা সেই একই রকম সেম কালার ওভারলে। দেখেন আমি যদি এখানে অপাসিটি, তো আমরা জানি যে এটা অপাসিটি, ঠিক আছে। আপনি চাচ্ছেন যে নয়েজের আপনার ব্ল্যাক কালার ছাড়া অন্য কালার দেওয়া যায় না নয়েজে? হ্যাঁ নয়েজে দেওয়া যাবে, ওখানে আপনার ওখানে অপশন আছে কালার চেঞ্জ করার, ওখানে ক্লিক দিলে বুঝতে পারবেন। দেখা দিচ্ছি না, দেখেন কালার ওভারলেতে এখন আমরা আমাদের ইয়াটা ছিল সবুজ কালার, আমি যদি সবুজের উপরে লাল ঢেলে দিই দেখেন কেমন ইফেক্ট আসবে সেই রকম। আপনি নীল দিলে কেমন আসবে, বেগুনি দিলে কেমন আসবে, অরেঞ্জ দিলে কেমন আসবে, এই ইফেক্ট, ঠিক আছে। মানে একটা কালারের উপরে আরেকটা কালার ছেড়ে দিলে কেমন ইফেক্ট আসবে সেটা এখানে বলেছি, এই যে দেখেন এটা হচ্ছে কালার ওভারলে। এখানে অপাসিটি কম বেশি করতে পারবেন আপনি, কত অপাসিটিতে কালারটাকে রাখবেন। তারপরে দেখেন এখানে গ্রেডিয়েন্ট ওভারলে। গ্রেডিয়েন্টটা কি জিনিস আপনারা কি জানেন? আচ্ছা গ্রেডিয়েন্টটা একটা মজার জিনিস। গ্রেডিয়েন্টটা হচ্ছে কি যে এক বা একাধিক কালার, ঠিক আছে, এক বা একাধিক কালার বা দুইটা তিনটা কালার, মানে একটা আরেকটার পাশাপাশি এমন ভাবে মানে কালারটাকে মানে মিক্স করা আছে যাতে কোনো জায়গা থেকে বোঝা না যায় যে কালারটা অ্যাকচুয়ালি এই কালারটা শেষ হয়েছে কোথায় আর শুরু হয়েছে কোথা থেকে। এই টাইপের ডিজাইনটা অনেক স্মুথলি দুইটা কালারের মিশ্রণকে গ্রেডিয়েন্ট বলে, ঠিক আছে। তো গ্রেডিয়েন্টটা অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে লাগে। গ্রেডিয়েন্টটা কি জিনিস আমি বুঝাই দিই, দেখেন এখানে গ্রেডিয়েন্ট ওভারলে আমরা গ্রেডিয়েন্টের কালার দেওয়া আছে, দেখেন আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ডিফল্ট ভাবে আছে, আমরা এখানে একটা কালার ইউজ করি। দেখেন এখানে খেয়াল করেন এখানে কিন্তু দুইটা কালার ইউজ করা হয়েছে, একটা কি দেখুন উপরে অরেঞ্জ কালার, মাঝখানে ইয়েলো, আবার নিচে অরেঞ্জ। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন যে অরেঞ্জটা কোথা থেকে শেষ হয়েছে আর ইয়েলোটা কোথা থেকে শুরু হয়েছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না, একদম স্মুথলি কোথা থেকে এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি অরেঞ্জটা শুরু হয়েছে কোথা থেকে বা শেষ হয়েছে কোথা থেকে। এই ইফেক্টটাকে বলা হচ্ছে কি গ্রেডিয়েন্ট ইফেক্ট, ঠিক আছে। এখান থেকে গ্রেডিয়েন্টের ডিফল্ট ভাবে আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে ডিফল্ট ভাবে দেওয়া আছে কিছু গ্রেডিয়েন্ট, এখানে ডিফল্ট ভাবে এগুলো দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন, দেখেন এখানে থেকে অ্যাঙ্গেল দেওয়া আছে, এখানে দেখেন অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, দেখেন কালার হচ্ছে না, দেখেন এখানে অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে কালারের। আপনি যদি মনে করেন কত স্কেলে দিবেন, দেখেন স্কেলটা দেখেন নীল বেগুনিটা কমছে, এদিকে যদি যান তাহলে বেগুনিটা বাড়ছে, ঠিক আছে, লালটার ইফেক্ট বাড়ছে, এই টাইপের। তারপরে এখানে দেখেন আছে স্টাইল, স্টাইল আছে লিনিয়ার, লিনিয়ার মানে পাশাপাশি যাওয়ার, রেডিয়াল মানে দেখেন মাঝখান বরাবর কেন্দ্র বরাবর হচ্ছে গ্রেডিয়েন্ট। তারপরে আছে অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেল স্টাইল আছে, দেখেন একটা অ্যাঙ্গেল করে ঠিক আছে কালার আছে। তারপর দেখেন আছে রিফ্লেক্ট, দেখেন একটা করে আরেকটা দিয়ে রিফ্লেক্ট করছে। তারপরে এখানে দেখেন ডায়মন্ড শেপ, এখানে গ্রেডিয়েন্ট দেওয়া আছে, এখানে ডায়মন্ড শেপ দেওয়া আছে, আপনি স্কেল কম বেশি করতে পারবেন। তো সেটা হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে, আপনারাও প্রত্যেকটা অপশন দেখবেন একটা একটা করে, কারণ আমি যদি বলে দিই আপনাদের কিন্তু মনে থাকবে না যে এইটা এই। আপনার প্রত্যেকটা কাজ একটা শেপ নেবেন, শেপ নিয়ে প্রত্যেকটা ইফেক্ট একটা একটা করে ইউজ করে করে দেখবেন যে কোন ইফেক্টে কোন অপশনগুলো আসছে, ঠিক আছে, কোনটাতে আপনার কম বেশি করে কোনটা এগুলো আসছে ইফেক্ট। এখানে দেখেন আপনি কাস্টম গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবেন এখান থেকে যদি কাস্টম গ্রেডিয়েন্ট তৈরি করেন, দেখেন একটু আপনার সাথে কথা বলি যে আপনি মানে আপনার গত ক্লাসের যেরকম প্র্যাকটিক্যাল ক্লাস দেখে শিখাইছেন না, ওই রকম হলে মনে হয় আমার একটু ভালো হতো আমাদের জন্য, কারণ ওর সাথে টুলস গুলোর সাথে ভালো
আচ্ছা আচ্ছা, আমি সবগুলো শেষ করার পরে একজনকে দিয়ে আবার করাইনি। আচ্ছা, তাহলে এটা দেখেন, গ্রেডিয়েন্ট ওভারলের ভিতরে আপনি এখানে আপনার নিজের মতো করেও কিন্তু কালার দিতে পারবেন। এই কালারের উপরে ক্লিক দিলেই দেখেন এখানে স্লাইডার অপশন আসবে। দেখেন এখানে ব্লু কালার, এখানে রেড কালার, ইয়েলো কালার। আপনি যদি এখানে ব্লুর জায়গাতে আপনি যদি অন্য কালার দিতে চান, তাহলে এই স্লাইডারের উপর ডাবল ক্লিক দিবেন। ডাবল ক্লিক দিলে দেখেন এখানে অপশন আসবে। আপনি যদি মনে করেন এখানে আমি ব্লুর জায়গাতে ইয়া দিব, দেখেন এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ হচ্ছে কিন্তু, বুঝতে পারছেন? এই যে দেখেন আপনি যে কালার দিলেন, দেখেন এখানে ওই কালারটা এখানে চলে আসছে। এভাবে আপনি কাস্টম করতে পারবেন। তারপরে দেখেন এখানে প্যাটার্ন ওভারলে, প্যাটার্ন যেটা দেখাইলাম, যে প্যাটার্ন, এই যে প্যাটার্নের উপর আপনি ইফেক্ট ফেলতে পারবেন। তারপর এখানে আউটার গ্লো, যে ইনার গ্লোর হচ্ছে পুরোটাই বিপরীত। এইখানে আছে আরেকটা মজার জিনিস, ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোটা কি জিনিস দেখেন? ড্রপ শ্যাডোটা হচ্ছে আপনি দেখবেন যে প্রত্যেকটা জিনিসের না শ্যাডো পড়ে না, লাইটের কাছে থাকলে, লাইটের নিচে লাইট যে অ্যাঙ্গেল করে অ্যাঙ্গেলে কিন্তু শ্যাডো পড়ে। একটা ড্রপ শ্যাডো তেমন, দেখেন এখানে ডিসটেন্স আছে, এখানে সাইজ আছে, যে কত সাইজের শ্যাডোটা পড়বে, এখানে স্প্রেড কতটুকু ছড়াবে, এখানে আছে অপাসিটি, এটা কত অপাসিটিতে আপনার সাইডটা পড়বে। এখানে দেখেন ইয়াতে নয়েজ দেওয়া যাবে, দেখেন নয়েজ, বুঝতে পারছেন? এখানে নয়েজ দেওয়া যাচ্ছে। তো এইগুলা হচ্ছে আপনারা যদি আমি একটা একটা করে বলে দিই, এখানে কখনোই মনে থাকবে না, আপনারা একটা একটা ইফেক্ট ইউজ করবেন। তো এখানে মজার সেটা হচ্ছে আপনারা এই শেপের ভিতরে ইফেক্ট না নিয়ে নিজেদের নাম লিখবেন। এইভাবে নিজেদের নাম লিখবেন, নিজেদের নাম লিখে সেই নামের উপরে ডাবল ক্লিক দিবেন। এই লেয়ারের এইখানে টেক্সটের উপরে না, এই লেয়ারের উপরে ডাবল ক্লিক দিয়ে নিজের নামগুলোকে এভাবে ইফেক্ট দিবেন। ঠিক আছে? নিজের নামগুলোকে ইফেক্ট দিলে মজা পাবেন। দেখেন বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করবেন, দেখবেন ভালো লাগবে। ঠিক আছে না? এখানে অনেক সুন্দর সুন্দর কাজ আছে, আপনারা ইচ্ছা মতো করে একটা একটা করে ইফেক্ট দিবেন। ইফেক্ট দিয়ে দিয়ে দেখবেন যে কোনটা থেকে কি ধরনের হচ্ছে ডিজাইন ইউজ হচ্ছে। ঠিক আছে? তাহলে আমি বুঝাতে পারছি কাজটা। ব্লেন্ডিং অপশনের কাজটা কি বুঝতে পারছেন? যে আপনাদের হোমওয়ার্ক কি থাকবে তাহলে ব্লেন্ডিং অপশনে? জি বুঝতে পারছি। আপনারা বিভিন্ন নাম অথবা শেপ ইউজ করে গ্রিন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এডিট করতে হলে দেখেন যে এখানে দেখেন ইফেক্ট লেখা আছে, যে ইফেক্টের এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে এটা আসবে। তাহলে এটা আমরা যদি যে রেড গ্রিন এটা দিয়ে দিই, দেখেন বাংলাদেশের ইফেক্ট চলে আসছে, বাংলাদেশের পতাকা। ঠিক আছে? এভাবে দেখবেন প্রত্যেকটা ডিজাইন কেমন লাগে। এখন আসেন বেসিক কিছু কাজ। আমরা দুটো ছবি একসাথে এমবেড করে কাজ করব কি করে? দুইটা ছবি বলতে ক্রিয়েট ক্লিপিং মাস্কিং করব কিভাবে দুইটা ছবি? দুইটা ছবি মানে একাধিক ছবি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড বলতে একাধিক ছবি মানে এক জায়গাতে অ্যাডজাস্ট করবেন। হ্যাঁ, মানে ওই ছবির মধ্যে আরেকটা ছবি অ্যাডজাস্ট করা। এই ওইটা হচ্ছে আপনার অপাসিটি কম বেশি করে। আপনি একটা ইমেজ ইউজ করলে, ওটার সাথে আপনি যদি জানেন আমি একটা ইমেজ নিলাম, আপনি বলছেন যে এটার সাথে আমি আরেকটা নিব, এই তো। হ্যাঁ, আরেকটা সুন্দরভাবে। আচ্ছা, এটা নিয়ে আপনি বলছেন কি এটা এখান থেকে যদি অপাসিটি কম বেশি করেন তাহলে কিন্তু অ্যাডজাস্ট হবে, কিন্তু অপাসিটি কম বেশি না করে আচ্ছা এখান থেকে অপাসিটি কম বেশি না করে সিস্টেম আছে, মাস্কিং এর সিস্টেমটা আছে। আমি মাস্কিংটা আজকে বুঝাতে চাইছিলাম না, মাস্কিং সময় নিয়ে আমি এই ফুলের মধ্যে নিজের ছবি ওই গোল রাউন্ডটা আছে না, রাউন্ডটার মধ্যে দিতে চাইলাম, তাহলে কি করব? তো ওইটাকে ব্যাকগ্রাউন্ড বানাই দিবেন। ওখানে সিলেক্ট করতে হবে। দেখেন এই ফুলের মধ্যে আপনার নিজের ছবিটাকে এই ফুলের অ্যাঙ্গেলে দিবেন, তাই না? হ্যাঁ, ধরেন সূর্যমুখীর ফুলের মধ্যে আমি ওই আমার ছবি গোলটা, ওইটা মাস্কিং, ওইটা আছে মাস্কিং এর অপশন, গোলটা ওইটা দিব অ্যাডজাস্ট করে। মাস্কিং করার পরে ব্রাশ টুল দিয়ে করা লাগে। আমি ওইটাতে আলাদা একটা ক্লাস নেব, ঠিক আছে? এটা একটু বড় ইয়া তো। আচ্ছা ঠিক আছে। মাস্কিং করে মাস্কিং করে এটা এই পুরোটা কিন্তু ব্রাশ থেকে যাচ্ছে। হ্যাঁ, তাহলে তো ওখানে সিলেক্ট করতে হবে না? এটা সিলেক্ট করে মাস্কিং করা লাগে।
আচ্ছা আমি দেখাই দিই এটা, আমি এটা পরে দেখাচ্ছি। দেখেন মনে করেন একটা ফার্স্টে আপনি যে ইমেজটা নিয়ে আসবেন, ঠিক আছে, আপনি ফার্স্টে যে ইমেজটা থাকবে সেই ইমেজটাকে এখানে নিয়ে আসেন প্লেস এমবেডেড করে। যেমন মনে করেন এটা হচ্ছে এই ফুলের মাঝে দিবেন একটা ইমেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এর উপরে আরেকটা প্লেস সিলেক্ট করে ইমেজ নিলাম, ঠিক আছে। আচ্ছা আপনার ছবি নেন, একটা সমস্যা নেই। হ্যাঁ আপনার ছবি এটা কি ব্যবহার করলেন ভাইয়া? না না, এটা আচ্ছা, এটা আমি নিয়ে কি না, বল- আপনার ছবি নেন। না ভাই আমার ভাইয়া। ছবি আমি আসলে অ্যাকচুয়ালি মানে ভিলেনের মতো তো এই জন্য নিই না, ঠিক আছে। আচ্ছা দেখেন আমি ভাইয়া এখন শুনতে সমস্যা হচ্ছে না, ভাইয়া। বুঝছেন? আচ্ছা আবার সমস্যা। ভাইয়া এখন না, ঠিক ঠিক আছে আছে, ভাইয়া, সমস্যা কিন্তু আছে। মানে আচ্ছা, বেশিরভাগ ঠিক সময় আছে, সমস্যা দেখেন। হচ্ছে। আচ্ছা এবারে কি প্রবলেম, একটু ধৈর্য ধরেন। মানে বিষয়টা হচ্ছে আমি হেডফোন ইউজ করছি, ওই যে আমি কি আর খুলে দিব বলেন তো, হেডফোন খুলে দিয়ে কথা বলে কিন্তু ডাবল শুনতে পাবেন, কারণ ওই যে ইয়ার স্পিকারে আবার ধরবে সাউন্ড ল্যাপটপে। আচ্ছা একবার কি ট্রায়াল দেবো ল্যাপটপের স্পিকারে? না এটা ঠিক আছে, থাক, কথা বলেন। দেখেন আচ্ছা এটা কি করলাম, এটা ইমেজ কিন্তু আমরা এটা বুঝতে পারছেন দুইটা ইমেজ দিলাম কিন্তু জি, একই লেয়ারে না, আলাদা আলাদা লেয়ারে? আলাদা আলাদা লেয়ারে দুইটা ইমেজ নিলাম। নেওয়ার পরে দেখেন নিচে একটা ইফেক্ট আছে, যে ইমেজটা উপরে থাকে সেটা উপরে নেবেন। নিচে দেখেন একটা অপশন আছে, এটাকে আচ্ছা। বলা হয় যে মাস্কিং, ঠিক আছে, এটাকে বলা হয় মাস্কিং। আমরা এখানে ক্লিক করব, দেওয়ার পর দেখেন এখানে একটা মাস্কিং হয়ে গেছে, দেখেন দুইটা শেপ চলে আসছে, এটার সাথে একটা চেন ঠিক হয়ে একটা সাদা কালারের এরিয়া চলে আসছে। যখন সাদা কালারের এরিয়া চলে আসবে, আসলো কি করে? হ্যাঁ ভাইয়া এই মাস্কিং এ ক্লিক করলে এটা চলে আসবে। জি বলেন। ঘটনা হচ্ছে আপনি তো অনেক দূরে চলে গেলেন ভাই, এই শফিকুল ভাই এখন কাজ শিখতে চাচ্ছে, এটা তো পরের কাজ। আপনি যে স্টেপে কাজ শিখাতেন সেইভাবে শিখান, এটা দূরের কাজ, আচ্ছা এখনো আমি যাওয়ার এটা দেখাই প্রয়োজন নাই সমস্যা এটা। নাই, বিষয়টা হচ্ছে এটা গত ক্লাসের রেসপেক্টে কাজ করছি। ভাই আচ্ছা, এটা আমি গত বলি। ক্লাসের সাথে এটার মিল নাই, এটা আলাদা, বুঝেন নাই? হ্যাঁ ঠিক আছে, আমি বলি একটু শুনে, একটু আপনাদের মতে না আমার মতে একটু চালাই দিলেন। বিষয়টা হচ্ছে এইগুলা অফিশিয়ালি কোনো কাজ নাই, এগুলোর কোনো কাজে লাগে না, কিন্তু জাস্ট একটু জানার জন্য যে আপনি ফটোশপ জানেন বা গ্রাফিক ডিজাইন জানেন, এই কি ফ্রেন্ড সার্কেল এসে বলে কি করিস তাদের গ্রাফিক ডিজাইন, তাদের একটা ফটো এডিট করে দেন, কেন আপনি না পারলে লজ্জাতে পড়ে যাবেন। এই জন্য এই কাজগুলো মার্কেট প্লেসে। ভাই আপনার ওই ফেসবুকের প্রোফাইল পিকচারটা যেভাবে এডিট করে না, ওইটা শিখাই দেন একদিন। আচ্ছা ফেসবুকে প্রোফাইল পিকচারটা দেখলাম কি যেন ওই টাইপের একবার বানাইছে। মক আপ করা ভাইয়া। ভাইয়া আচ্ছা, এটা পরে এটা কাজটা শিখান তো, এটা পরে। বুঝিনি। আচ্ছা এটা দেখে নেন একবারে, তাহলে এই বিষয়টা আমরা কিন্তু কি করলাম, আমরা ইমেজটাকে নিয়ে এসে এই যে মাস্কিং এর উপরে ক্লিক করলাম, এটা চলে আসছে। এবার আমরা কিছু না, এখান থেকে ব্রাশ টুল আছে টুলবারে, এই যে এটাকে বলা হয় ব্রাশ টুল। ব্রাশ সিলেক্ট করার পরে ব্রাশ লাগে ব্রাশ, ঠিক আছে, ব্রাশ সিলেক্ট করার পরে এখানে কালো কালার দিব আমরা, এখান থেকে কালো কালার নিতে হবে। কালো কালার নেওয়ার পরে ব্রাশের যে দেখেন একটা সার্কেল শো করছে না, সার্কেলটা ছোট বড় করার নিয়ম হচ্ছে আপনি যদি থার্ড প্যাকেট ওপেন চাপেন তাহলে ছোট হবে, থার্ড প্যাকেট ক্লোজ চাপলে এটা বড় হবে। এখানে আপনার সিস্টেম হচ্ছে যে এখানে দেখেন ব্রাশের অনেকগুলো অপশন আছে, একটা দেখেন এখানে দেখা যাচ্ছে হালকা ফেদার আছে, এখানে ফেদার নাই, সলিড এই টাইপের ফেদার সহ একটু নেবেন। নেওয়ার পর জাস্ট কিছু না, যে এইগুলোকে আপনি মুছাই দিবেন শুধু, আর যে আপনার মূল ইমেজটাকে রেখে দিবেন, ঠিক আছে। মূল ইমেজের পরে ঘষলে তো কেটে যাবে, তাই না? হ্যাঁ যদি ওই ইমেজটাকে রাখেন যতটুকু রাখবেন অতটুকু বাদ দিয়ে বাকি অংশগুলোকে আপনি ড্র্যাগ করবেন, ঠিক আছে। তাহলে আজকে ফুল ফল যেখানে যা আছে সবের মধ্যে ঢুকে যাবেন। ভাইয়া কিন্তু নিচের ওটা স্মুথ হলো না কেন? কোনটা? ও তো খগ্রসের নিচেরটা। হ্যাঁ এবার এটা খগ্রস, ছাগলের বাচ্চা। ছাগলের বাচ্চা কি ভেড়ার বাচ্চা, যাই হোক হবে। আচ্ছা যাই হোক, আচ্ছা মজা পাইছি। আচ্ছা এখানে স্মুথ ভাবি আছে। ছোট করে এইভাবে ছোট নেবেন, ব্রাশটা ছোট নিয়ে স্মুথ দিয়া করে দিলে অ্যাকচুয়ালি এগুলার অফিশিয়াল কোনো কাজ সেভাবে না, এমনি জানার জন্য যে আপনি পারেন, ডিজাইনার এই যায়। জি জি। আচ্ছা আরেকটা শফিকুল ভাই, তো স্যার মাস্কিংটা করলেন কি করে? বুঝিনি। ঈদের ছুটি কবে থেকে ভাইয়া? আরে ঈদের ছুটি এই নেক্সট দিন, আজকে থেকে হয়ে গেলে তো ক্লাস না, ঈদের পরে জানাই দেওয়া হবে কবে ক্লাস হবে। আচ্ছা মাস্কিংটা কিছুই না, মাস্কিংটা বললাম না যে একটা
ইমেজ দিলেন আপনি, এই ইমেজের উপরে যে ইমেজটাকে আপনি ইয়া করবেন, আপনারা সেই ইমেজটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, সেই ইমেজটাকে এখানে সিলেক্ট করে এখানে বসায় নেবেন। চাপার পরে এখানে ক্লিক করবেন, এই লেয়ারে সিলেক্ট রেখে যে মাস্কিং এখানে ক্লিক দিলে মাস্কিং, এইটা মাস্কিং অপশন, এই অপশনে ক্লিক দিলে এটা চলে আসবে। মাস্কিং অপশনটা দেখতে পাচ্ছি না আমি, কোথায় থেকে? নিচে ভাইয়া নিউ লেয়ার লেন না, ওর পাশে বাম পাশে থেকে নিউ লেয়ার নিচে আর পাশে দেখেন আছে এখানে বক্সের মতন একটা আছে, দেখেন এখন যান এফএক্স এর ডান সাইডে মাস্কিং লেখা আছে। বুঝেনি? বলছি এই কাজটার নাম এইটাকে মাস্কিংই বলে, এডিট করা এটা বলে। এটাকে মাস্কিং বলে। আচ্ছা, মাস্কিং এর অপশনটা পাইনি ভাই। মাস্কিং মানে কি? আপনার কত ভার্সন? লেয়ারের উপরে সিলেক্ট করে শফিকুল ভাই নেট প্রবলেম দিচ্ছে, কথা বোঝা যাচ্ছে না। নাজল ভাইয়া হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন। রাব্বি তো নেট প্রবলেম দিচ্ছে, কথা শোনা যাচ্ছে না। এই কথা শোনা যাচ্ছে না, শুনেন। ওই যে ওইটা মাস্কিংটা একটু পরে দেখে নিন, ঠিক আছে? কি এইখানে দেখেন, এই কাজটা কি এডিট করা? না না আমি ওটা বলছি না ভাইয়া, যেটা বলছিলাম যে এই কাজটা না, কি কাজ বলে? মাস্কিং। মাস্কিং। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নতুন ইয়াতে গেলাম। এখন কিছু শেপ দেখেন, এখান থেকে আমরা শেপ নিলাম, ঠিক আছে? একটা শেপ আমি এখানে মজার কাজ আছে দেখেন। এটা এগুলো কিন্তু অফিশিয়াল কাজে লাগবে, আমি কিন্তু সেভাবে আগাচ্ছি কিন্তু, ঠিক আছে? ভাই আপনি আপনার স্টেপে আগান। হ্যাঁ, আমার স্টেপে আগাচ্ছি। দেখেন এখানে ইফেক্ট, অনেক সময় ওই যে ইফেক্টটা তো দেখলেন যে এখানে শেপের মধ্যে ইফেক্ট দেওয়া যাবে, টেক্সটের মাঝে ইফেক্ট দেওয়া যাবে। এখন আমরা আসি যে কোনো কাজ একটা ডিজাইন করছি, ডিজাইন করতে আমাদের কি লাগবে, অনেক সময় যে সোজা হচ্ছে কিনা বা বেঁকা হচ্ছে কিনা আমরা বুঝবো কিভাবে। এই জন্য আপনার রুলার ইউজ করতে পারবেন। রুলার মানে তো জানেন স্কেল, আমরা স্কেল ইউজ করতে পারবো। কিভাবে সেটা? কন্ট্রোল আর প্রেস করে দেখেন এই পাশে দুই পাশে কিন্তু স্কেল চলে আসছে, ঠিক আছে? এইগুলা থেকে যদি এভাবে ড্র্যাগ করে দেখেন, এখান থেকে কিন্তু ইয়া চলে আসছে, রুলার চলে আসছে। আপনি কিন্তু এখান থেকে রুলার গাইড পাবেন, ঠিক আছে? এখান থেকে চলে আসছে। তো এইটা কন্ট্রোল আর দিয়ে নিয়ে আসার পর এইটা আসবে। এখন রুলার আপনার দেখা যাচ্ছে হাইড করবেন, হাইড আপনার এইভাবে সরাই দিতেও পারেন, অথবা যদি সবগুলো একবারে হাইড করতে চান তাহলে কন্ট্রোল কোলন যদি চাপেন দেখেন হাইড হয়ে যাবে। কন্ট্রোল কোলন চাপলে হাইড হবে, কন্ট্রোল কোলন যদি আবার চাপেন তাহলে আবার আসবে। কোলন বলতে হচ্ছে ওই যেকে এল এর পাশেরটা। হ্যাঁ, এল এর পাশে যে আছে না, ওইটা হচ্ছে কোলন। আচ্ছা, এখন আসে এখানে মজার একটা কাজ, এই যে আমরা একটা শেপ নিলাম, শেপটাকে ফ্রিলি কাস্টম করব কিভাবে? এটা আমাদের স্কয়ার, ঠিক আছে? এটা একটা স্কয়ার, আমরা কিভাবে এটাকে ফ্রিলি কাস্টম করব? তো ফ্রিলি কাস্টম করার জন্য আমাদের কি করা লাগবে? এইখানে দেখেন একটা অপশন আছে, এই যে নিচের দিকে সাদা দেখেন, এটাকে বলা হচ্ছে কি, উপরেরটা হচ্ছে পাথ সিলেকশন টুল, নিচেরটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। আমরা ডিরেক্ট সিলেকশন টুল নেব, আমরা কি নেব? ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে সিলেক্ট করে আমরা কিন্তু সরাসরি পয়েন্টে ক্লিক দিতে পারি। পয়েন্টে ক্লিক দিয়ে যদি আমরা এই পয়েন্টটাকে সরাই দেখেন ফ্রিলি, এখানে ওকে করে দিবেন, ইন্টার চেপে কিন্তু কাজ করতে পারেন ইচ্ছা মতো। আপনি কিন্তু মুভ টুল দিয়ে পারবেন না, আপনি কি করবেন? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল ইচ্ছা মতো দেখেন, ইচ্ছা মতো। ইলাস্ট্রেটরে যাচ্ছে তার ভালো সহজে কাজ করা যায় এটা। অনেক মজা, ইলাস্ট্রেটরে এগুলো কোনো ঝামেলা নেই। যাই হোক, ফটোশপে আমাদের করা লাগবে, এই জন্য ফটোশপে একটু ঝামেলা করে গেলে ইলাস্ট্রেটর মজা। যাই হোক, দেখেন বুঝতে পারছেন এই পয়েন্ট? জি, এখানে ফ্রিলি কাস্টম করলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা ফ্রিলি কাস্টম করব। এখন আসেন পরবর্তীতে, এইখানে দেখেন আপনার কি আছে, দেখেন এইখানে আছে পেন টুল। এই পেন টুলটা হচ্ছে একটা মজার একটা টুল। দেখেন পেন টুল, এইটা হচ্ছে ফটোশপের বলেন, ইলাস্ট্রেটর বলেন, ফুল গ্রাফিক ডিজাইনার হচ্ছে। ভাই আপনি কত ভার্সন চালাচ্ছেন? আমি 17 মানে সিসি 17 মানে 18 ভার্সন, 17 ভার্সন। ভাই আপনাদের মানে সিবিআইটি অফিস থেকে আমাকে দিয়েছিল, বাট আমাদের পিসিতে ইনস্টল দেওয়ার পরে পিসি অনেক ভারী মারছিল, দিয়ে আনইনস্টল করে দিচ্ছি। এটা একটু ভারী সফটওয়্যার, একটু মোটামুটি ভারী। এটা কাজের মধ্যে ভাই অন্য কথা বলেন না তো ভাই, কাজ শিখাচ্ছে, কাজ চলছে, কাজটা দেখাক ভাই কাজের কথা তো বলছি। এখন আচ্ছা একটু দেখেন, বিষয়টা হচ্ছে
এখানে বললাম যে ফটোশপ বলেন আর গ্রাফিক ডিজাইন বলেন, গ্রাফিক ডিজাইনের প্রাণ কেন্দ্র হচ্ছে আপনার পেন টুল। তো পেন টুলটা কি জিনিস? পেন টুলটা হচ্ছে আমাদের বুঝতে, পেন মানে কলম। তো পেন টুলটা হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে। এখানে দেখেন পেন টুল সিলেক্ট করলে কি আছে, পেন টুল আছে, ফ্রি ফর্ম পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, আর আছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো আমরা প্রথমে যাব পেন টুলে। আমরা একটা কথা বলছিলাম মনে আছে, যে বলছিলাম যে সবসময় দুইটা, একটা অবজেক্টের মধ্যে দুইটা ইয়া আছে, অপশন আছে, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার, ঠিক আছে না? তো এখানে ফিলই দেখেন পেন টুলের বিষয়টা হচ্ছে আমরা পেন টুল সিলেক্ট করলাম, এখান থেকে দেখেন ফিল, এখান থেকে অবশ্যই পাথ না, এখান থেকে শেপ সিলেক্ট করে রাখবেন, উপরে পেন টুলের জায়গাতে শেপ সিলেক্ট করে রাখবেন। আর এইখানে দেখেন লেখা আছে ফিল আর স্ট্রোক। তো আমরা এখান থেকে ফিলটাকে বন্ধ করে দিতে পারি আপাতত, আর স্ট্রোকটাকে এখান থেকে আমরা স্ট্রোকটাকে একটা কালার দিতে পারি, এর 5 পিক্সেল একটা 2 পিক্সেল করে দিলাম। এবার পেন টুল নিলাম, নেওয়ার পরে মনে করেন আমরা হচ্ছে এখান থেকে একটা ত্রিভুজ আঁকাবো। একটা ত্রিভুজ আঁকাইতে হলে কি থাকে, একটা ত্রিভুজের কিন্তু 3টা কোণ থাকে, তাই না? 3টা পয়েন্ট থাকে না? 3টা পয়েন্টে কিন্তু কি হয়, যে 3টা বাহু মিলিত হয়েছে এখানে। তো এই জন্য দেখেন পেন টুলতে কি করা লাগবে, এখানে একটা ক্লিক দিলাম, আমরা 3টা পয়েন্ট নিব, এখানে একটা ক্লিক দিলাম আর এখানে একটা ক্লিক দিলাম। আবার এই পয়েন্টটা যেখান থেকে শুরু করছে ওইখানে যে শেষ করব। পেন টুলের শর্ত এটা মনে রাখবেন সবসময়, যে পয়েন্ট থেকে আপনি শুরু করবেন সেই পয়েন্টে এসে আপনাকে শেষ করা লাগবে। আমি এখান থেকে এসে এখানে শেষ করে দিলাম ক্লিক দিয়ে। এবার আমরা ফিল থেকে এখানে কালার দিয়ে দিলাম একটা, দেখেন ত্রিভুজ হয়েছে। আপনি স্টপ বন্ধ করে দেন এখন, তাহলে বুঝতে পারবেন এখানে ফিল থেকে কালার দেন, এই যে দেখেন তাহলে ত্রিভুজ হয়েছে না এখন? আপনি এখন যদি বলা হয় আপনাকে একটা পঞ্চভুজ বানান, তাহলে পারবেন না এখান থেকে? আমরা সেম ভাবে পেন টুল সিলেক্ট করলাম। ভাই এই ফিল আর স্টকের ওইটা আরেকটু বোঝাই দেন তো, খেয়াল। আচ্ছা, ফিলটা হচ্ছে ভেতরের কালার, স্টকটা হচ্ছে বাইরের বর্ডার। ভেতরের কালার চলে আসবে এটা। আর স্ট্রোক যেটা, স্ট্রোকটা হচ্ছে দেখেন বাইরে একটা লাল বর্ডার আছে না, এটা হচ্ছে লাল বর্ডার। দেখেন আপনি এখানে কালার চেঞ্জ করলে দেখেন যে বাইরের যে বর্ডারটা দেখেন কম বেশি হচ্ছে। ফিল কালার সবসময় দরকার হয়, স্ট্রোক কালার দরকার হয় না। দেখেন আমরা কি পেন টুলের বিষয়টা বুঝতে পারছি? পেন টুল যেখান থেকে শুরু করবেন সেখান থেকে আপনাকে শেষ করা লাগবে। এখন যদি আপনাদের বলা হয় কাস্টম ডিজাইন করেন, পারবেন? মনে করেন আপনাদের হোমওয়ার্ক, আজকের হোমওয়ার্ক কিন্তু একটু টাফ। একটা হচ্ছে যে অপশন ব্লেন্ডিং অপশনের, আর এইটা আজকের হোমওয়ার্ক হবে এইটা এ বি, আচ্ছা বড় হাতের লিখেন না হলে মাথা খারাপ হয়ে যাবে। আমরা এটাকে বড় করি একটু, এখানে আমরা এটাকে কালার চেঞ্জ করে দিই। কালার দিলাম। এখন দেখেন এটাকে আমি বলছিলাম যে লেয়ারকে লক করা যায়, এই লেয়ারটাকে লক করে দিলাম, এই যে। এখন আসি পেন টুল সিলেক্ট করবেন, পেন টুল সিলেক্ট করে দেখেন পেন টুল সিলেক্ট করে এটা কিন্তু লক করা আছে। আপনারা এবিসিডি লিখবেন নিজে নিজে। কিভাবে? তাহলে এ লিখতে হলে কি করা লাগবে, এখানে একটা ক্লিক হবে, এখানে একটা ক্লিক হবে, তাহলে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা, একদম পারফেক্টলি, ঠিক আছে? জুম করবেন দরকার 100% জুম করবেন। দেখেন এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করছিলাম, এখানে শেষ করে দিলাম। এই ফিলে কালার দেন, এখানে ফিলে কালার দেওয়ার আগে দেখেন একটা এখানে এ কিন্তু বোঝা যাচ্ছে, তাহলে এ বোঝাইতে হলে কি করা লাগবে, এ বোঝাইতে হলে আমরা এখানে ফিল বন্ধ করলাম। তাহলে আমরা নতুন যদি একটা লেয়ার নিয়ে আবার কিন্তু একটা লেয়ার নিলাম, দেখেন লেয়ার নেওয়ার পরে এবার পেন টুল দিয়ে এর ভেতরের এই অংশটা বানাই নিলাম, এই ভেতরের সাদা টুকু বানাবো। কিন্তু এটাকে এবার কি কালার দেবো বলেন তো? বন্ধ করলাম, ফিলটাকে কালার দেবো সাদা। কেন সাদা কালার দিব দেখেন, বুঝতে পারবেন। সাদা কালার দিলাম, আর নিচের শেপটাকে এটাকে কি করলাম, নিচের শেপে আসলাম, আবার পেন টুল সিলেক্ট করে এখান থেকে ফিল বন্ধ করে দিয়ে ফিলে আমরা কি করে দিলাম, অন্য একটা কালার দিলাম, লাল কালার। তাহলে দেখেন এবার এ হয়েছে, কিন্তু বুঝতে পারছেন দুইটা শেপ মিলে কিন্তু দেখেন এ আসলো। আমি ভেতরে সাদাটা বানাইলাম, এই পাশে কি বানাইলাম, নিচে লাল বানাইছি। এখন তাহলে দুইটা শেপ মিলে এ, তাহলে দুইটা শেপকে সিলেক্ট করলাম, মাল্টিপল সিলেক্ট করলাম। আমি বলছিলাম যে একাধিক লেয়ার কিন্তু লেখাটা মাল্টিপল সিলেক্ট। জুম করো, জুম ছোট করলে দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে না কোন প্লেসে কাজটা করতে। দেখেন এটাকে জুম, আচ্ছা দেখেন দুইটা শেপ মিলে আমার এ হয়েছে, এটাকে গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিয়ে আমরা এটাকে শিফট প্রেস করে অ্যারো প্রেস করবেন। অ্যারো বাটনগুলো আছে না, অ্যারো বাটন প্রেস করবেন।
অ্যারো বাটন প্রেস করে নামাবেন এইভাবে। ঠিক আছে, তাহলে এ হয়ে গেল। দেখেন আমাদের এ এর ভিতরে কি থাকছে, আমাদের দুইটা শেপ কিন্তু, উপরে সাদাটা, ভেতর নিচে লালটা। ঠিক আছে, এখন আসেন বি লিখবেন কি করে, একটু মনোযোগ দেন। আমরা আবার নতুন লেয়ার নেন, একটু আবার রিপিট ভাই আবার রিপ্লাই করেন। আচ্ছা, করেন ভাই আমি বুঝতে পারিনি। বিটা লিখছি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আগে প্রথমে টেক্সট লিখে নিলেন, তারপরে কি করলেন? হ্যাঁ, টেক্সট আমি বলি এক কথাতে, ছোটবেলাতে এই যে স্লেট চকে লিখেননি, হাত ঘুরাননি লেখার উপরে? ছোটবেলাতে যখন লেখা শিখছেন তখন কিন্তু আপনাকে হাত ঘুরাইতে দিত, এগুলোর উপরে হাত ঘুরানো। সেম এটা এখানে তাই, হাত ঘুরানো। মনে করেন এবিসিডি লিখে নিছেন, নেওয়ার পর এখান থেকে পেন টুল নিলাম, পেন টুল ফার্স্ট ফিল বন্ধ করবেন, স্ট্রোক দিবেন, স্ট্রোক হালকা দিবেন, দেওয়ার পর এবার বিটাকে লিখবেন। দেখেন বিটা কিভাবে লেখা আছে, এখান থেকে যাবেন, এই মাথাতে গেলাম, এখানে যতটুকু সোজা আছে ততটুকু আগে দিয়ে নেবেন। এখানে বাঁকা আছে না, আমরা যদি এখানে ক্লিক দিই তাহলে কি হলো, সোজা হয়ে গেল না? এখানে আছে কি বাঁকা, এই বাঁকার জায়গাতে কি করতে হবে, এখানে ক্লিক ছেড়ে দেওয়া যাবে না। ক্লিক দিয়ে যদি আপনি মাউসটা ড্র্যাগ করেন হাতে করে, দেখেন ওইটা বাঁকা হয়ে যাচ্ছে। ঠিক আছে না? এবার আসেন এইখানে যদি ক্লিক দেন, আবার দেখেন এটাকে দেখা যাচ্ছে না তো, ভিডিও একদম স্টপ হয়ে হ্যাঁ ভিডিও স্টপ হয়ে আছে, স্টপ হয়ে গেছে ভিডিও। আপনাদের আসলো আবার তো না সবার ভিডিও স্টপ না। আচ্ছা, ভিডিওরা ওইটা স্টপ না, আমি তো ওখানে কাজ করছি, ওই জন্য এক স্থির হয়ে আসছে, আপনারা বুঝতে পারেননি তাই। না ভাই, আপনার তো পেন টুলে লড়াচ্ছেন, কোনো আমরা কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, পেন টুলের কালার আমি চেঞ্জ করি তাহলে বুঝতে পারবেন, আমি একটু বড় করে নিই। পেন টুল সিলেক্ট করলাম, দেখেন বিটাকে এখানে ক্লিক দিলাম, এই মাথাতে ক্লিক দিলাম, এবার দেখা যাচ্ছে? না ভাই, মাউসের কার্সর আমরা দেখতে পাচ্ছি না। না মাউসের কার্সর দেখতে পাচ্ছি না। হ্যান্ড উঠে আছে, হ্যান্ড এখনো এবার একটু দেরিতে কাজ কি করলেন করতে আপনারা এখানে? আমি ফিল স্ট্রোক নিলাম, আমি ফিল বন্ধ করলাম, পেন টুল দিয়ে ফিল বন্ধ করে স্ট্রোক দিলাম, শুধু স্ট্রোক দেওয়ার পরে বি এর এই পয়েন্টে ক্লিক দিলাম, এই পয়েন্টে ক্লিক দিলাম। এখন যতটুকু বি এর সোজা আছে এখানে এতটুকু ক্লিক দিলাম, দেখেন এতটুকু সোজা, এতটুকু নিলাম। ঠিক আছে, আচ্ছা একটু জুম করি, এখানে নিলাম। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম করতে পারেন, যদি আপনাদের ক্যাপস লক অন থাকে তাহলে কিন্তু এখানে যে পেন টুলের এরকম শো করবে না, আপনার এরকম প্লাস শো করবে, তো এই জন্য ক্যাপস লক বন্ধ রাখবেন। বুঝলাম না কি বলছেন। দেখেন এখানে ক্যাপস লক, বড় হাতের লেখার জন্য যে অক্ষরটা চাপ হয়, ক্যাপস লক করে কথা বলছি। হ্যাঁ। আচ্ছা দেখেন এখানে আসেন, তাহলে এটা সোজা আছে এতখানি। এখন যদি আমরা বি লেখার জন্য এখানে ক্লিক দিই তাহলে কি হবে, দেখেন এটা সোজা চলে আসলো না, কিন্তু এখানে তো বেঁকা আছে, তাই না? দেখেন এখানে কিন্তু বেঁকা আছে। তো এই বেঁকাটা করার জন্য কি করা লাগবে, আপনি পয়েন্টে ক্লিক দিয়ে ছেড়ে দিবেন। হ্যাঁ, ছেড়ে না দিয়ে মাউস উপরের দিকে, বা দেখেন উপর দিকে ড্র্যাগ করলে এটা বাঁকা হয়ে গেল না, বিয়ের মতো? ভাই আটকে গেছে আবার। যেটা বলছিলাম এতটুকু বুঝতে পারছেন, যে বি যে এতটুকু আমি নিলাম, এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম। জি ভাই, এর এখানে ক্লিক দিতে লাগে, দেখেন এখানে ক্লিক দিলাম একটা, এখানে একটা ক্লিক দিলাম। এবার বি এর এখানে যতটুকু সোজা ততটুকু একটা ক্লিক দিয়ে নিলাম। জি বলেন? না আটকে গেছে আবার, ঠিক আছে ভাই ছুটেছে। হ্যাঁ, এবার দেখেন এখানে যদি আমরা ক্লিক দিয়ে নিই, দেখেন বাঁকা, এখানে কিন্তু সোজা হয়ে যাচ্ছে, দেন এখানে কিন্তু অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। তো আমাদের তো অ্যাঙ্গেল না, এখানে তো রাউন্ডেড আছে। তো রাউন্ডেড করতে হলে কি করা লাগবে, একটু দূরে একটু পয়েন্টারকে নেবেন, নেওয়ার পরে ক্লিক দিয়ে ছেড়ে দিবেন না, ক্লিক দিয়ে না মাউসটা ড্র্যাগ করবেন। দেখেন ড্র্যাগ করে কি হচ্ছে, এখানে রাউন্ডেড চলে আসছে, বুঝতে পারছেন? এবার এখানে আসার পরে এখানে আমরা অল্টার প্রেস করে এখানে ক্লিক দেব এই পয়েন্টের উপরে, কারণ এখানে আমরা বাঁকা হয়ে আছে, এই পয়েন্টটাকে ছাড়ানোর জন্য অল্টার প্রেস করে এই পয়েন্টে ক্লিক দেব। দেওয়ার পর তখন আমরা আবার এখানে ক্লিক করে আবার ড্র্যাগ করে রাউন্ড করে নেব। দেখেন আবার কিন্তু রাউন্ড হয়েছে। যে এখানে আমরা যদি ক্লিক করলে হবে না, এই জন্য আমরা কি করব, আবার অল্টার প্রেস করে এখানে ক্লিক দেব। তারপরে আবার দেখেন এখানে রাউন্ডেড ক্লিক দিয়ে আমরা ড্র্যাগ করলাম, তাহলে রাউন্ডেড হয়ে গেল। এখানে আমরা অল্টার প্রেস করে ক্লিক দেব, যেখানে রাউন্ড করবেন সেখানে এখান থেকে আরেকটু রাউন্ড করলাম, রাউন্ড করে এখানে ছেড়ে দিলাম, দিয়ে অল্টার প্রেস করে এখানে ক্লিক দিয়ে আমরা যেখানে শুরু করেছিলাম সেখানে শেষ করে দিলাম। দেখেন বি চলে আসছে, বুঝতে পারছি বিষয়টা? বি এর বর্ডার হয়ে গেছে। এখন ভেতরের এই কিভাবে বুঝেনি, মানে ক্লিক যে শেষ করলেন এর আগে,
তো আবার ব্যাকে নিয়ে আসবেন, ওইটা কিভাবে নিয়ে আসে? আচ্ছা ব্যাকে যাই তাহলে কন্ট্রোল অল্ট জেড এছাড়া তো উপায় নাই। না, সেটা বলি নাই, ধরেন যে আপনি যে প্রথমে শুরু করছেন এক জায়গা পীর মাথায়, হ্যাঁ শেষে এক জায়গা করছেন, মানে এই কন্ট্রোল জে না আমি আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন দেখেন বি এর ভেতরে সাদা টুকু বানাইতে হবে না আমাদের, তাহলে আমরা কি করব? আচ্ছা দেখেন এখান থেকে স্ট্রোক বন্ধ করে দিলাম আর ফিলে কালার দিলাম, ফিলে লাল কালার দিলাম। এখন দেখেন বি এর ভেতরটা বানাইতে তো দেখা যাচ্ছে না, ওটা হয়ে গেছে। এজন্য আমরা কি করতে পারি, এই শেপটাকে আমরা হাইড করে দিতে পারি। তাহলে দেখেন এই শেপটা দেখেন এখানে হাইড করে দিলাম, হাইড করার পরে নতুন একটা লেয়ার নিব। দেখেন দেখা যাচ্ছে না? ভিডিও স্টপ হয়ে গেছে আবার। আসছে জি আচ্ছা তাহলে দেখেন এবার আমরা কি করছি, এখানে বিটাকে কি করলাম, এখানে বিটাকে হাইড করলাম তাই না? বিটা বানাই নিলাম বাইরের বর্ডারটা, ফার্স্টে পেন টুল দিয়ে বাইরের বর্ডার বানাই নিলাম, দেওয়ার পরে কি করছি, এটাকে এই লেয়ারটাকে হাইড করে দিয়ে নতুন একটা লেয়ার নিলাম, দিয়ে আমাদের ভেতরের এই সাদাগুলো বানাইতে হবে। তাহলে আমরা আবার পেন টুল নিই, পেন টুল নিয়ে ভেতরের গুলো দেখেন এখানে ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, এখানে যতটুকু সোজা ক্লিক দিলাম, এখানে আবার রাউন্ড আছে, রাউন্ডের জায়গাতে আমরা আবার এখানে ক্লিক দিলাম, রাউন্ড করে নিলাম। ক্লিক দিয়ে আমরা নাচ ছেড়ে দিয়ে ড্র্যাগ করবো রাউন্ড করার জন্য, ঠিক আছে না? দেখেন এখানে আসছে, এখানে আসলো, এখানে শুরু করেছিলাম আমরা শেষ করলাম, দিয়ে এটাকে ফিল বন্ধ করে দিব, আর সরি স্ট্রোক বন্ধ করে দিব। ফিলে কি কালার হবে, ফিলে কালার দিব সাদা, ঠিক আছে? সেম ভাবে তাহলে আমাদের এখানে আরেকটা শেপ নেওয়া লাগবে, তাহলে আমরা আরেকটা লেয়ার নিই, এখান থেকে পেন টুল দিয়ে আবার আরেকটা বানাই নিই। দেখেন সোজা ছিল, এখানে আমরা যেভাবে নেবেন রাউন্ড করে নিয়ে এখানে দিয়ে দিলাম, তাহলে এটা ফিল বন্ধ করে এখানে আমরা কালার দিব হোয়াইট। দেখেন এখন দেখেন নিচেরটা যদি নিচের লেয়ার ওপেন করলে দেখেন এই তিনটা মিলে কিন্তু বি হয়েছে, খেয়াল করেন। তাহলে এই তিনটা লেয়ার মিলে আমার হচ্ছে বি, তাই না? তাহলে তিনটা লেয়ারকে আমরা কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করে দিই। দেখেন এটাকে হাইড করলে দেখেন বি এখানে বোঝা যাচ্ছে। এবার শিফট প্রেস করে অ্যারো প্রেস করেন, শিফট প্রেস করে অ্যারো, দেখেন চারটা বাটন আছে না, অ্যারো চারদিকে যাওয়ার, ওই অ্যারো বাটন প্রেস করে এখানে নিয়ে আসেন। দেখেন তাহলে এ বি হলো না? সেম ভাবে সি ডি ই এফ জি মানে এ টু জেড, মানে এ টি ও জেড না, এ থেকে জেড পর্যন্ত 26টাই বানাবেন, কারণ এখানে অনেকদিন সময় পাচ্ছেন, কারণ ঈদের আগে আর ক্লাস হচ্ছে না, ঠিক আছে? আর ঈদের মধ্যে কোথাও তো বেড়াতে যাওয়ার সুযোগ নাই, ঠিক আছে? শুধু ঈদের দিন ব্যস্ত থাকবেন কুরবানি নিয়ে, তারপরে কিন্তু ফ্রি। তো এই কাজগুলো হোমওয়ার্কগুলো করা লাগবে। হ্যাঁ, ঈদের পরে কথা বলছিলে ভাইয়া ক্লাস হবে, এটা আপনাকে জানাই দেওয়া হবে না, গ্রুপে জানাই দেওয়া হবে, গ্রুপে তো সবাই অ্যাক্টিভ থাকছে। আর বিষয়টা হচ্ছে আমি বলি, আমি আপনাদের হচ্ছে আমি কিন্তু একটা টিউটোরিয়াল শেয়ার করব যে কিভাবে এই পেন টুলের কাজ করতে হয় ফটোশপে। আপনারা আমি শেয়ার না করে আপনারা করলে ভালো হয়। আপনারা যদি ইউটিউবে সার্চ দেন যে কিভাবে পেন টুল ইউজ করে ইয়াতে আপনার ফটোশপে, মানে ফটোশপে, তাহলে এখান থেকে প্রচুর আইডিয়া পাবেন, অনেকগুলো টিউটোরিয়াল পাবেন। 2-3টা টিউটোরিয়াল যদি করে দেখেন 2 মিনিট করে, তাহলে আপনি হচ্ছে এখানে ইয়া করে নিতে পারবেন, এটা ক্যাচ করে নিতে পারবেন। খুব একটা জটিল না পেন টুলের কাজ। যদি আপনি পেন টুল, আমি বলি পেন টুলের কাজ যদি আপনি পারফেক্টলি করতে পারেন, পেন টুলের কাজ এই 26টা ওয়ার্ড যদি আপনি পারফেক্টলি করতে পারেন, তাহলে আপনাকে আর কোনো কিছু করা লাগবে না, এইগুলোতে প্র্যাকটিস হয়ে যাবে। আবার একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা কেউ দায় ছাড়ানো কাজ করবেন না। দায় ছাড়ানো কাজ না করে, যে হোমওয়ার্ক দিছে হোমওয়ার্কের মতো করে দিয়ে দিলাম, দায় ছাড়ানো কাজ না করে একদম পারফেক্টলি কাজ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ওটা কাজ দেবে। তাহলে হোমওয়ার্ক কিন্তু আজকে হিউজ পরিমাণ থাকলো। কি কি হোমওয়ার্ক থাকলো আমাকে একটু বলেন তো দেখি। আচ্ছা এবিসিডি তে এ থেকে মানে জেড পর্যন্ত 26টা, আর হচ্ছে ব্লেন্ডিং অপশনের ইফেক্টটা, ঠিক আছে? হ্যাঁ, ব্লেন্ডিং অপশনের ইফেক্ট। এখন আসেন, এটা কিন্তু হোমওয়ার্ক থেকে গেল। এখন আসেন শফিকুল ভাইয়ের কোশ্চেনে। শফিকুল ভাই আপনি হচ্ছে যদি মানে পারেন আপনার ডিসপ্লে শেয়ার করে আপনি যে প্রবলেম, যেটাতে প্রবলেম ওটা একটু ইয়া করেন, আমরা দেখি, দেখে যদি প্রবলেম থেকে আমি ওইটা সলভ করে দিই।
আচ্ছা, কেউ কি প্র্যাকটিস করতে চাচ্ছেন একটু? ভাইয়া আপনি কি লিভ নেবেন নাকি? না না না, আপনারা একটু প্র্যাকটিস করলে আমি আছি, সমস্যা নাই। আচ্ছা শহীদুল ভাই মনে হয় নাই। আমার তো সব ফোনে ফোন করে। আচ্ছা কেউ একজন ডিসপ্লে শেয়ার করে একটু বলেন তাহলে সবাই practice করতে। আচ্ছা যাই হোক, যাই পিসিতে আছেন একজন একটু প্র্যাকটিস করেন, তাহলে আমি দেখাই দিলে ওটা আপনাদের ইয়া হয়ে যাবে। ভাই আমার পিসি অফ আজকে, আমি ফোনে দেখছি। আচ্ছা সবাই কি ফোনে আছেন? হ্যাঁ ভাইয়া। জি আমিও ফোনে, আমার তো আমিও ফোনে আছি। ও আচ্ছা, পিসিতে কেউ নাই? আমি আছি। আজকে আমি পিসিতে বসতে পারি নাই। কে কোন ভাই যেন করলো, এটা দেখা যাক। আমি পিসি ডিসপ্লে শেয়ার করলাম। হ্যাঁ দেখান কাজ। কি করতে হবে প্রথমে, কোন কাজটা? আচ্ছা আপনি যেটা ব্লেন্ডিং অপশনেরটাই করতে পারেন, দেখেন ওটা ইয়া হয়। বললাম না, ওই যে নাম লিখে করতে হবে ওইটা। হ্যাঁ, আপনি নামে একটা শেপ নেন, একটা সার্কেল শেপ নেন, তাহলে হবে। এখন নাম লেখার দরকার নেই, শেপ নিয়ে দেখেন। এখানে কি করবো ভাই, মানে আচ্ছা এখানে আপনি হ্যাঁ ব্লেন্ডিং অপশন যেটাতে ক্লিক দিবেন ওটাতে ক্লিক দেন, হ্যাঁ ওখানে ক্লিক দেন, ব্লেন্ডিং লেখার উপরে ক্লিক দেন, বেভেল এমবস লেখা আছে না ওটার উপরে ক্লিক দেন। দিছি টিক চিহ্ন। ক্লিক তো টিক চিহ্ন না, লেখার উপরে ক্লিক দেন একটা, হ্যাঁ তাহলে ওটার অপশন আসবে। এই যে এখন এগুলোতে কম বেশি করেন, যে ইফেক্ট গুলো পাশে আছে এগুলো আছে ডিপ সাইজ স্কেল কাউন্টার না, আপনি ব্লেন্ডিং প্রথমটাতে যান, কাউন্টার বন্ধ করেন, হ্যাঁ বেভেল এমবসে ক্লিক দেন, হ্যাঁ এখান থেকে কম বেশি করেন তাহলে বুঝতে পারবেন। আর নিচের গুলো একটু কম বেশি করেন, সাইজ সফটওয়্যার এগুলো একটু কম বেশি করেন। বুঝতে পারছেন? হ্যাঁ মানে এইভাবে নিজে নিজে প্র্যাকটিস করে শিখতে হবে, তাছাড়া হবে না। হ্যাঁ এগুলো মানে অ্যাকচুয়ালি আমি বললাম না যে আপনি যদি বলে দিই এটাতে এটাতে সাপের মন্ত্র মতো, তাহলে কিন্তু আপনার মুখস্থ হয়ে যাবে কিন্তু বুঝতে পারবেন না কোনটাতে কি। সেজন্য আমি বললাম যে আপনার প্রত্যেকটা ইফেক্ট একটা একটা করে মানে ক্লিক করে করে দেখবেন যে কোনটাতে কি কাজ করছে, তাহলে ওটা একদম মনে থাকবে আজীবন। বাইরে ভিতরে নিলে পরে তা ভেতরে ইনসাইড হলে ভেতরে হবে ওগুলো, আর ঠিক আছে? ওটা ইনার শ্যাডো, ওটা বন্ধ করেন, স্ট্রোকটা এখন বন্ধ রাখেন, তারপরে ওগুলো বুঝতে পারবেন না ঠিকমতো। এইটা কি আসলো? আচ্ছা এটা হচ্ছে নয়েজ, ওই যে দেখেন একটা ইয়া ভাব আসছে, ওই যে মানে কালো স্পটের মতো দাগ আসছে। ভাই এটা বাদ দে, আমি লেখাতে আসি নাকি? একই ব্যাপার, সমস্যা নাই। দেখাতে আসলে আপনি কালার ওভারলেটা একটু দেখেন, গ্রেডিয়েন্ট ওভারলেটা একটু দেখেন, ওগুলো ঠিক বন্ধ করে দেন, ইনার শ্যাডো ইনার গুলো ওগুলো বন্ধ রাখেন। হ্যাঁ এই যে গ্রেডিয়েন্ট ওভারলেতে যান, হ্যাঁ এটা একটু দরকার লাগে তো এটা দেখেন।
এখান থেকে না যে গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করে নাকি ফার্স্ট গ্রেডিয়েন্ট লেখা আছে স্লাইডারের উপরে ক্লিক দেন, হ্যাঁ ওখানে ক্লিক দেন, দেখেন অনেকগুলো কালার আছে, আমি যেকোনো একটা সিলেক্ট করেন। লাল ভাইয়া এখান থেকে দেখেন ওখানে বাছাইকৃতভাবে কালার করতে আপনার কথা বোঝা যাচ্ছে না ভাই। আপনার কথা একটাও বুঝতে পারিনি। গ্রেডিয়েন্ট টুল থেকে এখান থেকে তো নিজের ইচ্ছা মতো তো কালার নেওয়া যায়। হ্যালো, হ্যাঁ এখান থেকে আপনি ইচ্ছা মতো কালার দিতে পারবেন, এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন, স্কেল দেখেন। হ্যাঁ ওটাই বলছি আমি। তো ভাইয়া পরবর্তী ইসে যাবো ড্রপ শ্যাডো। হ্যাঁ ড্রপ শ্যাডো দেখেন, এগুলা ড্রপ শ্যাডো। এইটা কিসের কাজ? এইটা প্যাটার্ন, আর যে প্যাটার্ন দেখেন যে উপরে প্যাটার্ন দেওয়া আছে, ক্লিক দেন, এটা তার ঘিল্লুর মতো। ওখানে যে টিক চিহ্ন দেন, টিক চিহ্নে ক্লিক দেন, প্যাটার্নের এরিয়ার মধ্যে যান, প্যাটার্নের এরিয়ার মধ্যে, হ্যাঁ হ্যাঁ ওখানে ক্লিক দেন, ভেতরে ভেতরে ভেতরে, হ্যাঁ ওখানে যা একটা ক্লিক দেন, যেমন একটা প্যাটার্নে ক্লিক দেন। ওইখানে দেখেন আপনি আচ্ছা গ্রেডিয়েন্ট ওভারলেটা বন্ধ করেন, তাহলে এটা ভালো মতো বুঝতে পারবেন। এটা বন্ধ করেন তাহলে প্যাটার্নটা ভালো মতো বুঝতে পারবেন। এই যে প্যাটার্নটা বুঝতে পারছেন, স্কেল কম বেশি করেন, ওই প্যাটার্নটা এখানে শো করবে আপনার ডিজাইনের উপরে। মানে লেখার উপর করতে গেলেও এরকমও হবে, তাই তো? হুম। এইটার আপনি যে এটা আউটার গুলো দেখেন বাইরে থেকে একটু গ্লো হচ্ছে, বুঝতে পারবেন, এটা ক্লিক দেন, দেখেন বাইরে থেকে একটা ইফেক্ট আসছে আউটার গ্লো, উপরে উপরে তার উপরে এটা আউটার দেখেন বাইরে থেকে, হ্যাঁ ক্লিক দেন, দেখেন বাইরে থেকে স্কেল গুলো একটু কম বেশি করেন, বাইরে থেকে একটু আসছে। শ্যাডো থাকলে বুঝতে পারতেন ভালো মতো, যে নিচে স্প্রেড গুলো বাড়ান, স্প্রেড আছে না, স্প্রেড সাইজ নিচে নিচে তার এলিমেন্টের ভিতরে, হ্যাঁ এগুলো বাড়ান। এই দেখেন একটা সাদা ইফেক্ট পড়ছে, বুঝতে পারছেন, গ্লো হচ্ছে, বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ বুঝতে প্রত্যেকটা ইফেক্টের কাজ আছে, তো সবগুলো এখানে লাগে না, এখান থেকে কয়েকটা লাগে আপনার, যেমন হচ্ছে ইয়াগুলা লাগে, ড্রপ শ্যাডোটা লাগে, গ্রেডিয়েন্ট ওভারলে লাগে, কালার ওভারলে আর বেভেল এমবস লাগে, তাছাড়া তেমন কোনো কাজ লাগে না। আজকের মতো আজকে এখানে কি ক্লাস শেষ? হ্যাঁ আজকে নতুন কিছু দিলে নিতে পারবেন না, কারণ ওই যে আপনি পেন টুলের ওইটা প্র্যাকটিস করতে অনেক সময়ের দরকার, মানে যারা আগে থেকে জানেন তাদের কাছে সহজ হবে, কিন্তু যারা মানে নতুন তাদের কাছে ওইটা কিন্তু খুব টাফ হবে পেন টুল প্র্যাকটিস করা। তারপর আমি একটা কাজ করছি, সমস্যা আছে, ওইটা একটু করি, আপনি একটু বোঝাই দিন। আচ্ছা পেন টুল, হ্যাঁ এটাকে বাদ দিলাম। ভাইয়া আমি তাহলে কি লিভ নিতে পারবো? হ্যাঁ নিতে পারবেন। আমি আপনাদের গ্রুপে অ্যাড করছি, ঠিক আছে? আমি যে লিংক আচ্ছা আমি পেন টুলে দুই একটা শেয়ার করি আপনাদের সাথে আপনাদের গ্রুপে, ঠিক আছে? টিউটোরিয়াল এগুলো দেখলে মাথাতে আপনার আইডিয়া চলে আসবে। এই টিউটোরিয়ালগুলো একটু ফলো করবেন। এই চ্যাপ্টার করে ফেলেন কেন ফোন? ও এটা ডিলিট করে দেন, এটা ডিলিট করে নতুন করে দেন। হইছে এবার? না শিফট অর্ডার ছাড়া ছোট বড় করা যাবে না, এটা একদম ব্যাড, মানে একটা অভ্যাস খারাপ, এটা ডিলিট করে দেন, নতুন ভাবে নেন। শিফট অল্টার ছাড়া কখনোই কোনা থেকে ড্র্যাগ করে ছোট বড় করবেন না, এটা যাতে মাথায় থাকে। টাইপ করলেন,
হ্যাঁ, এবার এটাকে মুভ টুল সিলেক্ট করেন। মুভ টুল দিয়ে শিফট বাটনটা চেপে কোন থেকে ট্র্যাক করেন। হ্যাঁ, এই তো ছাড়েন। আচ্ছা, ফন্ট চেঞ্জ করেন। এই ফন্টে প্র্যাকটিস করতে অনেক প্রবলেম হবে। আপনারা অ্যান্টন ফন্টটা নিতে পারেন। অ্যান্টন টি এর উপরে ডাবল ক্লিক দেন, ওখান থেকে এখানে পাবেন না, টি এর উপরে আগে ডাবল ক্লিক দেওয়া লাগবে। এখান থেকে করা যাবে না? এখান থেকে হবে না, আগে টি এ ডাবল ক্লিক দেন, সবগুলো সিলেক্ট করে নেন। এই টি না, লেখাগুলো সিলেক্ট করে নেন। হ্যাঁ, এবার নেন এখান থেকে এখান থেকে নেন, অ্যান্টন লেখেন, এ এন টি লেখেন, তাহলে চলে এ এন টি ও আই আই মনে হয়। তাহলে ইমপ্যাক্ট লেখেন তো, ইমপ্যাক্ট। আচ্ছা আচ্ছা, এমপি ছিল অ্যান্টন না। আচ্ছা, ইমপ্যাক্ট লেখেন, আই এম পি। হ্যাঁ, ইমপ্যাক্ট আসছে, এই আসছে। এই ফন্ট আমার এই ফন্টগুলো অনেক কম আসছে, এই লেখার ফন্ট চেঞ্জ গুলো অনেক কম আসছে। চলুন না বলে এইটা টুল। এখানে কি ভাই নতুন লেয়ার নিতে হবে আগে? হ্যাঁ, এটাকে লক করে দেন, আগে লক করে নিন, লেয়ারটাকে লক করে দেন। এখন কি আমার নতুন লেয়ার নিব? হ্যাঁ, নতুন লেয়ার নেন, একটা সিলেক্ট করে নতুন লেয়ার। কি হলো এটা? আচ্ছা, ফিল বন্ধ করে নিতে, তো ফিলটা বন্ধ করে নেন। হ্যাঁ, ফিলটাকে অফ করে নেন, আর স্টোকে একটা কালার দেন, তাহলে ভালো মতো বুঝতে পারবেন। স্টোরের কালার দেন, ব্লু কালার দেন বা অন্য কালার দেন। আচ্ছা, এবার হ্যাঁ, এবার প্র্যাকটিস করেন। একদম দেখেন, তাও পারফেক্ট জায়গাতে ক্লিক করেনি, কিন্তু এগুলো একদম সলভ করবেন, ঠিক আছে? একদম পারফেক্টলি জুম করে করে এড করবেন। ফার্স্ট টাইম তো তাই। এখন কি করব? হ্যাঁ, এখন এই লেয়ারটাকে অফ করেন, এই লেয়ারটার আই অফ করে ভেতরের ওই যে এর ভেতরে সাদা অংশটুকু বানাই নেন, এর উপরে লেয়ারে আই। হ্যাঁ, আই অফ করে দেন, এবার নতুন একটা লেয়ার নেন। এখন ফিলের কালার দেব, স্টক অফ করে। হ্যাঁ, নতুন ভাবে লেয়ার নেন, এটা কালার পরে দিলেও হবে, আপনার দেন, সমস্যা নাই। আগে ভেতরের অংশটুকু বানাই নেন। এটা বানাই নেন। এটাকে সাদা কালার দেন, ফিল না, স্ট্রোক ফিল থেকে সাদা কালার দেন। হ্যাঁ, আর নিচের লেয়ারে যান আবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আপনার নিচের লেয়ারে যান।
এইটাতে যে লেয়ারে যান, হ্যাঁ ওটাকে যান, ওটাকে ফিলে কালারটা অফ করেন, অন করেন, সিলেক্ট করেন, লেয়ারটা সিলেক্ট করেন। এবার হচ্ছে দুইটা সিলেক্ট হয়ে গেল, নিচেরটা শুধু, নিচেরটাতে ক্লিক দেন শুধু, হ্যাঁ নিচের লেয়ারটাতে শেপ ওয়ানে ক্লিক দেন, শেপ ওয়ানে ক্লিক করেন, ওই লেয়ারটাতে ক্লিক দেন শুধু, হ্যাঁ এবার ওইটাতে ফিলে কালার দেন, দেন একটা কালার দেন, এই তো এই হয়ে গেছে। তাহলে দুইটা লেয়ারকে এখন গ্রুপ করে দেন, হ্যাঁ কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করে এখন শিফট প্রেস করে অ্যারো চাপেন নিচের দিকে, শিফট প্রেস করে অ্যারো বাটন চাপেন। তো হয় না, হয় না তো। শিফট প্রেস করে আপনি মুভ বাটন, এখন মুভ ইয়া সিলেক্ট করতে আগে ফার্স্টে, হ্যাঁ এবার শিফট প্রেস করে রাখুন। পরে বি ওইভাবে সেম ভাবে, বুঝতে পারছেন বিষয়টা? আমি কি বুঝাতে পারছি? খালি বিটা শুধু একটু বিটা ওখানে শুধু রাউন্ড হবে, আপনি একটু নেন, পেন টুল নেন, আমি বুঝাই দিচ্ছি। ক্লিক ক্লিক দেন, নতুন লেয়ার নেন। আচ্ছা লেয়ার না নিলে হবে, অটোমেটিক চলে আসবে, সমস্যা নেই। হ্যাঁ যতটুকু সোজা আছে ততটুকু নেন, হ্যাঁ ক্লিক দেন। আচ্ছা ফিল বন্ধ করে দেন, স্টপ নেন। এইটুকু বুঝতে পারছেন না? অল্টার প্রেস করে ক্লিক, অল্টার প্রেস করে ক্লিক, অল্টার প্রেস করে এখানে বুঝতে পারছেন। ভাই বুঝতে পারছি এইটুকু। তাহলে বুঝতে পারছেন বিষয়টা আমি কিভাবে, মানে যেটা বুঝাইছি আপনি তো বুঝতে পারছেন, ক্যাচ করতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা তাহলে শোনেন, আপনি তাহলে আমি লিড নিলাম, আপনি একটু সবাইকে সবার প্রবলেম গুলো দেখেন, যারা অনলাইনে অ্যাক্টিভ আছে তাদের একটু দেখেন, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি একটু উত্তর দিয়ে দেন। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ বলেন। আমরা যে ফাইলগুলো সেভ করব, ওটা কি সেভ অ্যাজ ওয়েব করব নাকি সেভ অ্যাজ শুধু? সেভ শুধু সেভ করবেন, ঠিক আছে? শুধু সেভ হচ্ছে পিএইচডি ফরম্যাট, আর সেভ অ্যাজ মানে সেভ ফর ওয়েব থেকে জেপিইজি আর পিএনজি সেভ করবেন। এইখান থেকে সেভ ফর ওয়েব থেকে জেপিইজি, জেপিইজি অথবা পিএনজি, আর শুধু সেভ থেকে আপনার মেইন ফাইল এডিটেবল ফাইল সেভ। আমার স্ক্রিন শেয়ার কি অফ করে দেবো? না না আপনি প্র্যাকটিস করেন।